এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে। দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে। বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিতভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই। তো মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়া। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয়র নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে। এসআইআর নিয়ে কেন্দ্র নির্বাচন কমিশনকে ফের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলাকেও যেতে হচ্ছে, তাকে প্রমাণ দিতে হবে এদেশের নাগরিক কিনা। এসআইআর হোক 2 বছর সময় নিয়ে, গায়ের জোরে কেন? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ। 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা, সে এদেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার? নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে? নো স্যার। ভোটার নামটা বাদ যাবে? ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক বছর 2 সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না? আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? আর মুখ্য নির্বাচন কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের চিঠি দিয়েছেন। রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া, এই মর্মেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে। আর সেই চিঠির এবার পাল্টা চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে ওর যাবতীয় উদ্বেগ খাঁটি কল্পনা প্রসূত। এসআইআর নিয়ে মরিয়া হয়ে একের পর এক মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আসল কথা হলো, কমিশনের অভিযানে আলো পড়েছে তৃণমূলের, কংগ্রেসের ডার্টি সিক্রেটসে। সামনে আসছে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অনুপ্রবেশ। বছরের পর বছর ধরে ভোটের রিগিং করতে এসব রক্ষা করেছে তৃণমূল কংগ্রেস। বোঝাই যাচ্ছে 2026-এর স্বপ্নে পেরেক পড়ছে বলেই আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তুমি কে ভাই? সবে এসছো কিছুদিনের জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য। মনে রাখবে, বাংলা কোনোদিন মাথা নত করেনি আর কোনোদিন করবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। মনে পড়ে? মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অথবা মনে পড়ে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা বাংলার ইতিহাস, মনে রেখে দিও দিল্লির জমিদাররা, এটা ভালো করে মনে রেখে দিও আর কানে ভালো করে শুনো। রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে যে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেটগুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে, কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন। 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।